বাইয়ে বাইয়ে হানাহানি মারামারি, সমাজে সমাজে এক পরিবার আরেক পরিবারের সাথে মিল মিলাপ নাই, এক সমাজ আরেক সমাজের সাথে মিল মিলাপ নাই। কে কার উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমরা এই প্রতিযোগিতার মধ্যে আছি। সওয়াবের কাজ কিভাবে বেশি করব, আল্লাহর জিকির বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি করব, আলেম ওলামাদেরকে ভক্তি করব, মানুষকে ঠকাবো না, মিথ্যা কথা বলবো না, আল্লাহর নাফরমানি করব না, এই কাজের মধ্যে আমরা নাই। এই জন্য আসুন আমাদের জীবনে প্রত্যেক দিন আমি কি করছি দুনিয়ার কেউ না জানলো আমি জানি। অতীত জীবনের কথা স্মরণ করে কখন কার মৃত্যু আসে কেউ জানি না। যদি এই মুহূর্তে আজকে রাত্রে আমার মৃত্যু হয়ে যায়, তওবা ইস্তেগফার আমি কখন করব, আমার সময়টা কই। এই জন্য আসুন জীবনের যে কোনো মুহূর্তে আমরা তওবা ইস্তেগফার করতে পারি। আমাদের দেশে একটা রসমের আওয়াজ আছে, একটা নিয়ম আছে। কি নিয়ম? যখন মানুষ সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যু সজ্জায় মৃত্যুর বিছনায় পড়ে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। উনি কথা বলতে পারে না, তখন ওনার মুখে মুখে তাওবা পড়ায়। তাওবা মানে এটা নয়, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, তোমরা সকলেই মিলে আল্লাহর দরবারে তাওবা এবং ইস্তেগফার করো। গুনাহমুক্ত জীবন যাপন করো। অতীত জীবনের কৃতকর্মের জন্য, অতীত জীবনের পাপের জন্য, অতীত জীবনের আল্লাহর নাফরমানির জন্য মহান মালিকের দরবারে ক্ষমা চাও, তাওবা করো, ইস্তেগফার করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যে ঈমানদার নারী এবং পুরুষ তার জীবনের ভুলের জন্য, গুনার জন্য, কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জীবনকে সাকসেস এবং সফল কাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবা ইস্তেগফারের কত দাম! আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও বড়পুল এলাকার আমার মা বোনরারে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, সকলেই মিলে আল্লাহর দরবারে তাওবা করো, গুনাহ মুক্ত জীবন যাপন করো, অতীতকৃত কর্মের জন্য আল্লাহর কাছে তাওবা করো, ইস্তেগফার করো, গুনাহ মাপ চাও, ক্ষমা প্রার্থনা করো। কেন? আল্লাহর নবী বলেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেন, আমি নবী নিজে দৈনিক 100 বার আল্লাহর দরবারে তাওবা এবং ইস্তেগফার করি। আল্লাহু আকবার। আমাদের নবী কেমন? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, আমাদের আখিরি নবী, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী এবং রসুলদের সরদার, সম্রাট, সেরেতাজ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন তেমন নবী নয়, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সর্বসারা একজন মহামানব। তার জীবনে কবিরা গুনাহ তো নাই, সগীরা গুনাহ পর্যন্ত নাই। আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিয়েছেন। আম্বিয়া কেরাম মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার।
যেই নবী যদি তার কোনো গুনাহ না থাকা সত্ত্বেও, কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, এরপরও যদি দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আমাদের এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো মাস নাই আমরা যে গুনাহ করতেছি না। হয়তো কারো গীবত করি, কারো শিকায়ত করি, মানুষের দুশ্চর্চা করি, আমরা মিথ্যা কথা বলি, সব সময় সদা সর্বদা আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত আছি। শুধু তাই না, দুনিয়ার বিভিন্ন গুনার কাজের মধ্যে আমরা আজ প্রতিযোগিতা করি। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আমাদের তো 24 ঘন্টায় গুনার মধ্যে নিমজ্জিত। একটু চিন্তা করুন, একটু ভাবুন, আমাদের কেমন আল্লাহর দরবারে দৈনিক কত হাজার বার তওবা ইস্তেগফার করা দরকার। আমাদের তো গুনাই গুনাহ, গুনাহ ছাড়া কিছুই নাই। সামনে দেখলো গুনাহ, বামে তাকালো গুনাহ, ডানে তাকালো গুনাহ, পিছনের দিকেও গুনাহ। আমাদের জীবনটা গুনাহ আর গুনাহ, গুনার সাগরের মধ্যে হাবুডুবু কাটছে, গুনাহ আর গুনাহ। এই জন্য আসুন আমরা তাওবা করি, সবসময় ইস্তেগফার করি। হুজুর, তাওবা ইস্তেগফার এটার অর্থ কি? তাওবার জন্য শর্ত কি? অর্থ তো বললাম, তাওবা মানে গুনাহমুক্ত জীবন যাপন করা, ইস্তেগফার মানে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। এই তাওবার জন্য 3টা শর্ত আছে। আপনার তাওবাটা তাওবায়ে নাসুহা, খালেস তাওবা, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3টা শর্ত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ইমানদার, তোমরা আল্লাহর দরবারে এমন তওবা করবে, গুনাহ থেকে এমনভাবে ফিরে আসবে, আল্লাহর দরবারে এভাবে ক্ষমা চাইবে, আল্লাহ যেন তোমাদের তওবাকে খালেস তওবা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নে। হুজুর, আমার তওবাটা আল্লাহ তাআলা কবুল করার জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো, আমি যেই গুনার কাজের মধ্যে নিমজ্জিত আছি, যেই পাপের কাজ আমি করছি, সাথে সাথে ওই গুনার কাজ ছেড়ে দিতে হবে। 1 নম্বর শর্ত। 2 নং, আমার তওবাটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আমার এই গুনার কাজের জন্য আমাকে আল্লাহর দরবারে লজ্জিত, অনুতপ্ত, অনুসূচিত আমাকে হতে হবে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। দুনিয়ার যার নুন গায় মানুষ তার গুণ গায়। সামান্য একটু চাকরি করি, আমার বসের, আমার কোম্পানির, আমার মালিকের আমি কত প্রশংসা করি, কত গুণগান গাই। যতটুক পারি ওনার আনুগত্য করার জন্য চেষ্টা করি, ওনাকে মানার জন্য চেষ্টা করি। মহান আরশ আজিমের মালিক, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, উপরে দেখি আর নিচে দেখি, ওনার নিয়ামতের সাগরের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলার এত বিশাল বিশাল নিয়ামত, এত বেশি নিয়ামত, যদি আপনি গণনা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের সংখ্যা কত, আল্লাহর দয়া এবং মায়ার সংখ্যা কত, আপনি গুণে পড়ে শেষ করতে পারবেন না। যে আল্লাহ এত দয়া করেন, এত মায়া করেন, এত রহমত আমাদের উপর বর্ষিত করেন, ওই আল্লাহর নাফরমানি, গুনার কাজ আমরা কখনোই করতে পারি না। এই জন্য আসুন আমরা বেশি বেশি তাওবা করি, ইস্তেগফার করি। তাওবার জন্য 1 নম্বর শর্ত, সাথে সাথে গুনার কাজ ছেড়ে দেওয়া। 2 নম্বর শর্ত, ওই গুনার কাজের জন্য, অতীতের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত, অনুসূচিত হওয়া। 3 নম্বর শর্ত হলো, আমার তাওবাটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, কমিটমেন্ট দেওয়া, এই গুনার কাজ আগামী দিনে আমি আর কোনো দিন করব না। তওবার জন্য 3টা শর্ত। এখন তওবাটা যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত হয়, উদাহরণস্বরূপ আমি কোনো মানুষের গীবত করেছি,
এটা আমি গুনার কাজ করেছি, গীবত আলাদা একটা সাবজেক্ট বিষয়। তাহলে আমার যখন বুঝো আসছে আমি তো আমার অমুক ভাইয়ের গীবত করেছি, তার দুশ্চর্চা করেছি, তার নামে মিথ্যা অপবাদ দিয়েছি, এরকম যদি আমি বুঝো আসে, সাথে সাথে তার কাছে গিয়ে আমি ক্ষমা চাইব, ভাই আমি আপনার বদনাম করেছিলাম, আপনার দুষ্ত্রুটি চর্চা করেছিলাম, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তওবা হয়ে গেল। যদি কোনো মানুষের হকের সাথে সম্পর্ক থাকে, চায়ের দোকানে চা খাইলাম, বিল না দিয়া চলে গেলাম, মুদির দোকান থেকে মাল নিলাম, টাকা না দিয়া চলে গেলাম, অনেক মানুষ এইরকম করে, গাড়িতে উঠলাম টাকা দিলাম না, কোনো একদিন আমার বুঝে আসছে হাইরে আমি তো বড় অন্যায় করেছি, তার হক নষ্ট করেছি। যখন আপনার মনে আসবে আপনি অন্যায় করেছেন, তখন তার হকটা তাকে আদায় করে দেওয়া, এটা তাওবা। কিছুদিন আগে পত্রিকায় এসেছে একজন রেলওয়ে কর্মকর্তা, যখন সেই রেলের চাকরি করত, সেই তো বড় অফিসার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সব সময় নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ওনারা রেলে ভ্রমণ করত বিনা টিকিটে, বিনা খরচে করত। কিন্তু এটাতে একটা হক নষ্ট করা, সরকারের নির্দিষ্ট যেটা এখানে টিকিটের দাম আছে এটা উনি দেয় নাই। রেল থেকে উনি চাকরি থেকে রিটার্ন হয়ে গেছে। অনেক দিন পর জীবনের শেষ প্রান্তে এসে কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পর ওনার জীবনে বুঝে আসছে, হাইরে আমি যখন কর্মকর্তা ছিলাম, রেলের টিকিটের দাম আমি দিই নাই। এভাবে চরমোনাই ময়দানে যাওয়ার পর ওনার বুঝে আসছে, হাইরে আমি তো এটা ভুল করেছি, অন্যায় করেছি। দাওয়াতে তবলিগে যাওয়ার পর ওনার বুঝ চলে আসছে। এইরকম দিনী মাহফিলে আসার পর, ওয়াজ দোয়া শোনার পর, কোরআন হাদিসের কথা শোনার পর ওনার বুঝ চলে আসছে, হাইরে আমি তো ওনার হক নষ্ট করেছি। সাথে সাথে তার হকটা দিয়ে দেওয়া। আপনারা দেখেছেন সেই তার জীবনে হিসাব করে যত টাকা আসে সব টাকা সেই রেলওয়ে সেখানে অফিসে এসে তার বকেয়া সব টাকাগুলো পরিশোধ করে ফেলছে। কেউ জানে না, কেউ দেখে নাই, বা জানলো নেওয়ার ক্ষমতা কারো নাই। কেউ না দেখলে দেখে কে? আল্লাহ। কেউ না জানলে জানে কে? আল্লাহ। দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে, দুনিয়ার যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে। দুনিয়ার কেউ যদি আপনাকে না ধরে না জানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য তা আপনার কারো যদি হক সম্পর্কিত হয় তাহলে তার হকটা তাকে দিয়ে দেওয়া, এটা হলো তাওবা এবং ইস্তেগফার। এই যে আকাশ জলে এবং স্থলে এই পৃথিবীতে যত দুর্যোগ, বিভিন্ন দ্রব্য, কাঁচা বাজার, মুদি দোকানের মাল কীরকম ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, মানুষ এখন খুব দুর্দিন, খুব দুর্বিষহ জীবনযাপন করছে। আয় এবং ব্যয় মানুষের মিল নাই। প্রতিদিন মানুষ খুন হচ্ছে। একটা ফিফড়ার যেই দাম, একটা পশু পাখির যেই দাম, একজন মানুষের, একজন ইমানদার মোমেন মুসলমানের সেই রকম দাম নাই। আমার এই বাংলাদেশে 2 টাকার জন্য, 1000 টাকার জন্য, 2000 টাকার জন্য একজন আরেকজনকে খুন খারাপি করছে। সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটির মধ্যে একজন আরেকজনকে খুন খারাপি করছে। হাজার হাজার ঘটনা প্রতিদিন আপনারা পত্র পত্রিকায় দেখেছেন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে এবং স্থলে যত দুর্যোগ, যত ঘূর্ণিঝড়, চিডর, বন্যা, বিভিন্ন বিপদ আপদ, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, যত বিপর্যয় সৃষ্টি হচ্ছে সব আমাদের কৃতকর্মের ফল। এগুলো আমাদের হাতের কামাই। আমরা আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে, আল্লাহর নাফরমানির কারণে এই রকম বিপদগুলো আমাদের উপর আসছে। বাইয়ে বাইয়ে হানাহানি, মারামারি, সমাজে সমাজে এক পরিবার আরেক পরিবারের সাথে মিল মিলাপ নাই, এক সমাজ আরেক সমাজের সাথে মিল মিলাপ নাই। কে কার উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমরা এই
প্রতিযোগিতার মধ্যে আছি। সওয়াবের কাজ কিভাবে বেশি করব, আল্লাহর জিকির বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি করব, আলেম ওলামাদেরকে ভক্তি করব, মানুষকে ঠকাবো না, মিথ্যা কথা বলবো না, আল্লাহর নাফরমানি করব না, এই কাজের মধ্যে আমরা নাই। এই জন্য আসুন আমাদের জীবনে প্রত্যেকজন আমি কি করছি দুনিয়ার কেউ না জানলো আমি জানি, অতীত জীবনের কথা স্মরণ করে কখন কার মৃত্যু আসে কেউ জানি না। যদি এই মুহূর্তে আজকে রাত্রে আমার মৃত্যু হয়ে যায়, তওবা ইস্তেগফার আমি কখন করব, আমার সময়টা কই? এই জন্য আসুন জীবনের যে কোনো মুহূর্তে আমরা তওবা ইস্তেগফার করতে পারি। আমাদের দেশে একটা রসমের আওয়াজ আছে, একটা নিয়ম আছে। কি নিয়ম? যখন মানুষ সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যু সজ্জায় মৃত্যুর বিছনায় পড়ে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসে। উনি কথা বলতে পারে না, তখন ওনার মুখে মুখে তাওবা পড়ায়। তাওবা মানে এটা নয়, তাওবা মানে আপনার অতীতের কৃতকর্মের জন্য নামাজ পড়েন নাই, মিথ্যা কথা বলেছেন, মানুষকে ঠকাইছেন, এরকম আরও আল্লাহর নাফরমানি করছেন, এটার জন্য আপনি অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, এটাই হলো আসল তাওবা। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোনো ঈমানদার নারী এবং পুরুষ তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, আসমানের তারকার চেয়ে বেশি হয়ে যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই নির্জনে বসে যদি একটু সাকরাতের কথা চিন্তা করে, হায়রে আমার বাপ চলে গেল, আমার দাদা চলে গেল, আমার মা চলে গেল, কালকে হয়তো আমার মৃত্যু আসবে, আমি ইন্তেকাল করব, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, কি হয় জানি না, মৃত্যুর কথা সেই চিন্তা করে, কবরের আযাবের কথা চিন্তা করে, ময়দানে মাহশারের কথা চিন্তা করে, কবরের আযাবের ভয়ের কথা চিন্তা করে, তার অতীতের কৃতকর্মের জন্য সে যদি অনুতপ্ত হয়, অনুসূচিত হয়, আম্মাজান আয়েশা বলেন তার চোখ দিয়ে যদি পানি গড়িয়ে পড়ে, এটা চিন্তা করতে করতে তার চোখের পানি মাটিতে পড়তে দেরি, আল্লাহর দরবারে তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, আমার মা বোনরা রে, ও ব্যবসায়ীরা রে, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা গুনার কাজের মধ্যে প্রতিযোগিতা করছি, আমাদের উপর এত বিপদ, এত পেরেশানি, এত মুসিবত। আসুন আমরা সবাই তওবা করি। আজকে রাত্রে যদি আমি মারা যাই, কখন তওবা করব, কখন ইস্তেগফার করব, এই মুহূর্তেই আমরা তওবা করি। আমরা আমাদের অতীতের কৃতকর্মের জন্য, গুনার জন্য আমরা প্রত্যেকে মহান মালিকের দরবারে ইস্তেগফার করি, তওবা করি। তাওবা করলে, ইস্তেগফার করলে কেমন লাভ? তাওবা এবং ইস্তেগফারের জন্য অনেক অনেক উপকারিতা। আল্লাহ তাআলা বলেন সূরা নূহ এর আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করো, তোমাদের জীবনের গুনাহ মাপ চাও, তোমাদের অতীতের কৃতকর্মের জন্য তোমরা লজ্জিত, অনুতপ্ত, অনুসূচিত হও। আল্লাহ তাআলা বলেন, বন্দারেই তাওবা করলে, ইস্তেগফার করলে কি লাভ? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এক নম্বর লাভ, আল্লাহ তাআলা মুষলধারে মানুষের কাজে আসে, মানুষের ফসল উৎপাদন হয়, এরকম আল্লাহর পক্ষ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ। গরমের দিন যখন আসে, আমাদের দেশে কত ইস্তেখারের নামাজ আমরা পড়েছি, দিনের পর দিন গরমের তীব্রতা, সূর্যের তাপ বাড়ছে, আমাদের অবস্থা কেমন? আমাদের গুনার ফসল। আমরা যদি আল্লাহর দরবারে তাওবা করি, সওয়াবের কাজ বেশি বেশি করি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুষলধারে রহমতের বৃষ্টি আমাদের জন্য দান করবে। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, যেই সমাজের মানুষ বেশি বেশি তাওবা করবে, ইস্তেগফার করবে, গুনার কাজ ছেড়ে দিবে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবে, আর তাদের ছেলে সন্তানের মধ্যে
আল্লাহ তাআলা বরকত দান করবে। 2 নম্বর লাভ, অনেক মানুষ আছে আমাদের সমাজে আজকে বিবাহ শাদী করেছেন, দীর্ঘদিন 10 বছর 5 বছর 20 বছর হয়ে গেছে, তাদের দাম্পত্য জীবনে কোনো ছেলে সন্তানও নাই, কোনো মেয়ে সন্তানও নাই। পেরেশানি আর পেরেশানি। বাংলাদেশের কত ডাক্তার দেখালেন, ইন্ডিয়াতে গেলেন, মালয়েশিয়াতে গেলেন, কত চিকিৎসা করলেন, দাম্পত্য জীবনে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। আল্লাহ তাআলা বলেন, বন্দারে এই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, সমস্ত ডাক্তারদের বড় ডাক্তার মহান মালিক, তার দরবারে তাওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ছেলে সন্তান দান করবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও আমার বড়পুল এলাকার ব্যবসায়ী বাইরারে, অনেকে আমাদেরকে বলে, হুজুর আমার একটা তাবিজ দেন, দোকান দিছি, আমার দোকানে বেচা কিনা নাই, দোকানের ব্যয় বেশি, আয় কম, দোকান ভাড়া অনেক বেশি, কর্মচারীদের বেতন অনেক বেশি, ব্যবসা বাণিজ্য কমে গেছে। আল্লাহ তাআলা বলেন, তাবিজের দরকার নাই, তুমি বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে। আল্লাহু আকবার। তাওবা ইস্তেগফার করলে মানুষের মাল সম্পদ বেড়ে যায়, গুনাহ করলে মাল সম্পদ ধন সম্পদ কমে যায়। তাওবা ইস্তেগফার করলে ছেলে সন্তান মা বাবার কথা শুনে, ছেলে সন্তান মা বাবার ইজ্জতের সামান হয়, আর গুনাহ করলে ছেলে সন্তান মা বাপকে বেইজ্জত করবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যেই জাতি বেশি বেশি তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মতো বিশাল পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস তাবিঈ ইমাম বুখারীর ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একজন আসিয়া বলে, হুজুর আমাদের সমাজে অনেক দিন বৃষ্টি হচ্ছে না, একটু কি আমল করব, আমাকে একটু শিক্ষা দেন, যাতে যেই আমলটা করলে বৃষ্টি হয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও ভাই তুমি বেশি বেশি তাওবা করো, ইস্তেগফার করো। আর একজন আসিয়া বলে, হুজুর বিবাহ করেছি, অনেক দিন হয়েছে, অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছি, অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, আমাদের দাম্পত্য জীবনে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওহে আমার ভাই তুমি বেশি বেশি তাওবা করো, ইস্তেগফার করো। আরেকজন আসিয়া বলে, হুজুর ব্যবসা বাণিজ্য করতেছি অনেক দিন, প্রতি মাসে মাসে লস দিচ্ছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো উন্নতি নেই, হালি ঘাটতি আর ঘাটতি, কি করব, একটু আমল শিক্ষা দেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওহে ভাই তুমি বেশি বেশি তাওবা ইস্তেগফার করো। আরেকজন আসিয়া বলে, ও যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যদি জান্নাতের মেহমান হতে চায় তাহলে কি আমল করব, একটা আমল শিক্ষা দেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওহে ভাই বেশি বেশি তাওবা করেন এবং ইস্তেগফার করেন। খাদেম এগুলো শুনতেছে, হুজুর এক লোক আসলো ছেলে সন্তান হচ্ছে না, তাকে বললেন তাওবা ইস্তেগফার করার জন্য। আরেকজন আসছে ব্যবসা বাণিজ্য বরকত হচ্ছে না, মাল সম্পদের দিন দিন কমে যাচ্ছে, টাকা পয়সা উন্নতি হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না, আপনি বলছেন তাওবা ইস্তেগফার করার জন্য। আরেকজন আসছে বৃষ্টি হচ্ছে না, আপনি বলছেন তাওবা ইস্তেগফার করার জন্য। হুজুর সব কিছুর কারণ কি তাওবা? হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর ওস্তাদ তিনি বলেন, ওহে ভাই আমাদের সমাজের প্রত্যেকটা আল্লাহর নাফরমানি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, আমার দাম্পত্য জীবনে ছেলে সন্তান নাই, আমাদের সমাজের মধ্যে রহমতের বৃষ্টি নাই, যত অন্যায় যত মুসিবত আসছে সব গুনার কারণে আসছে। যেই সমাজে গুনাহ থাকবে না, যেই সমাজে আল্লাহর নাফরমানি থাকবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত আর বরকত নাজিল করবে। আল্লাহু আকবার। হযরত বড় বড় আল্লাহর ওলি কুতুব, আল্লাহর নবী নিজে বলেন, আমি দৈনিক 100 বার তাওবা করি, ইস্তেগফার করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, কত বড় ব্যক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী সর্বপ্রথম বিহস্তে যাবেন, তিনি উদ্বোধন করবেন। আমাদের নবী বিহস্তে না গেলে কোনো নবী বিহস্তে যাইতে পারবে না। উম্মতের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যতক্ষণ বিহস্তে যাবেন না, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আছে, কোনো নবীর উম্মত বিহস্তে যাইতে পারবেন না।
তাদের ঈমানের পাওয়ার কত মজবুত ছিল, তাদের আমল কত ইখলাসওয়ালা ছিল, তাদের কোনো তুলনা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে কাঁদি কাঁদি বলে, খুদ বিল তৌফিক ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কলিল মুখলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের নিশিতে আল্লাহর দরবারে কান্নাকাটি করি বলে, ওহে মালিক, এই পৃথিবীর মধ্যে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চেয়ে বড় অপরাধী আর কেউ নাই, আমার চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি রাতের নিশিতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর নবী যার জীবনে কোনো কবিরা সগীরা গুনাহ নাই, সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারা যদি এরকম কান্নাকাটি করে, আমাদের ইমাম আজম আবু হানিফা বড় বড় আকাবের আসলাফ তারা যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ও ভাই, ও ইমানদার মোমেন মুসলমানরা, আমরা কত গুনাহগার, কত গুনাহ করি, আমাদের আরও বেশি কান্নাকাটি করার দরকার। আসুন আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি, অতীত গুনার জন্য আল্লাহর দরবারে আমরা লজ্জিত হই, অনুসূচিত হই, চোখের পানি ফেলার জন্য চেষ্টা করি। তওবা ইস্তেগফার করলে মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। চমৎকার একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে। আমাদের মাযহাব হলো চারটা, একটা হলো হানফি মাযহাব, আরেকটা হলো হাম্বলি মাযহাব, আরেকটা হলো মালিকি মাযহাব, আরেকটা হলো শাফিঈ মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ একজন ইমাম এবং মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিভিন্ন দেশে দেশে গিয়ে বিভিন্ন বড় বড় মুহাদ্দিসের নিকট গিয়ে হাদিস সংগ্রহ করতেন। ওনার একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, হাজার হাজার হাদিস, বিশাল বড় হাদিসের গ্রন্থ। তিনি একদিন হাদিস অন্বেষণ করার জন্য ওনার দেশ থেকে সফর করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। হঠাৎ করে রাত্রি হয়ে গেল। রাত হয়ে গেলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশেপাশে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতেন। যুগশ্রেষ্ঠ ইমাম, আল্লাহর ওলি। এক এলাকায় গেলেন, রাত হয়ে গেল। রাত্রে মসজিদে প্রবেশ করলেন। মসজিদের খাদেম বাহির করে দিল, হুজুর, আমাদের মসজিদে রাত্রিবেলায় কেউ থাকা যায় না, কমিটির নিষেধ। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাহির করে দিলেন। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা হোটেল, সেখানে একজন রুটি বানায়, নান রুটি সেই চুলার মধ্যে, নান রুটি সেই চুলার মধ্যে গরম করে বানায়। রাতের নিশীতে প্রচণ্ড শীত। তার কাছে গেল, যাওয়ার পর তাকে বলল, ওহে ভাই, আমি তো একজন মুসাফির পথি, রাত্রে হয়ে গেছে, থাকার মতো কোনো আশ্রয় নাই, মসজিদে গিয়েছিলাম, মসজিদ থেকে আমাকে বাহির করে দিয়েছে, থাকার জায়গা নাই, তোমার এইখানে একটু রাত্রি যাপন করতে পারবো নাকি? ওই লোক বলে, যেই রুটি বানায় সেই বলে, হুজুর, দেখতে শুনতে একজন ফেরেশতার মতো লম্বা জামা আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, চেহারার মধ্যে নূরের ঝলক মারছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের বড় ইমাম, আল্লাহর প্রিয় নবীর একজন বড় আশেক, আল্লাহর প্রিয় বন্দা, বড় একজন আউলিয়া একরাম। হুজুর, আপনি আমার এখানে আশ্রয় নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখানে আশ্রয় নিলেন। উনি একটা বিস্ময়কর আশ্চর্য ঘটনা দেখলেন। কি? ওই যেই রুটি বানায় সেই একটা রুটি চুলার মধ্যে দে, মুখে বলে আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার হয়ে যায়, চুলার থেকে রুটিটা বাইর করে মুখে বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি চুলাতে দেয়, এই বলে আস্তাগফিরুল্লাহ। এরকম সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া হাতে কাজ করে, আর মুখে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কথা বলতেছে আর বলতেছে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুধু বলতেছে।
এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর ইমাম আহমদ বিন হাম্বল বলে, ও ভাই আপনি চুলের মধ্যে যখন রুটি মারেন আস্তাগফিরুল্লাহ বলেন, যখন রুটি নামান তখন আস্তাগফিরুল্লাহ বলেন, তার কারণটা কি? ওই লোক বলে, হুজুর আমি এই আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আমার জীবনের এত বড় উপকার, আমি যেই দোয়াই করি আল্লাহর দরবারে আমার সেই দোয়া কবুল হয়ে যায়। আমি একজন মুস্তাজাবুদ দাওয়াত, কিন্তু আমার মনের একটা বড় দোয়া, আমার একটা আশা, এই যুগের বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ওনার সাথে সাক্ষাৎ করা আমার দিলের একটা বড় আশা, বড় তামান্না, কিন্তু আমি ব্যস্ততার কারণে ওনাকে সাথে কোনোদিন দেখা করতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন, সাথে সাথে বলেন, ওহে ভাই আপনি একজন মুস্তাজাবুদ দাওয়াত, আমি হলাম এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছেন, আমাকে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফার করলে মানুষ মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহর নবীর প্রিয় আশেক হয়ে যায়। এই জন্য আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আশাবাদ যারাই আছেন আমার মা বোন থেকে বলবো, প্রত্যেক কাজের আমাদের যত বিপর্যয় সব কিছুর মূল আমাদের গুনাহ আল্লাহর নাফরমানি। এই জন্য আসুন দিনে রাতে সব সময় আমরা আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা করি, ইস্তেগফার করি। এই তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ধন্য করবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।